আসসালামু আলাইকুম। প্রথমে দেখেছিলেন যে গাছটা আমি টবে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখেন যে এই যে আগাটা বের হয়েছে একদম গোড়া থেকে, এটা হচ্ছে কলবের আগে। তো এই জায়গা থেকে আমি এটা কেটে দিব, নয়তো আমার যে কলবের যে ফুলের গাছটা এটা নষ্ট হয়ে যাবে। পাশের এই গাছটা আমি সেম করেছি, কলবের জায়গা রেখে এখানে একটা ছিল, এখানে এটা আমি কাটিং করে দিয়েছি। এখানেও সেম ভাবে বের হয়ে গেছে, তো আমি এটাও কাটিং করে দিব। কত বড় হয়েছে, এটার সাথে এটা কোনো মিল নেই, এটা কলবের গাছ না। এখানে আমি ফুলটা কেটে দিব, এখানে দুইটা ব্রাঞ্চের ফুল ধরবে। আমি সুন্দর করে একটা সাপোর্ট দিয়ে দিব এখানে। এই যে এটাতে আমি সাপোর্ট দিয়ে একদম বেঁধে রেখেছি, সোজা করে দিয়েছি। তো এভাবে 1 মাস রাখলে আপনার অটোমেটিকলি গাছটা সোজা হয়ে যাবে। তো আপনারাও চাইলে এরকম সাপোর্ট দিয়ে বেঁধে দিতে পারেন। ব্রাঞ্চ রেখে নিচের যে ব্রাঞ্চগুলো আসবে ওগুলো কেটে দেবেন, নয়তো কলবের গাছটা টিকবে না, নিচে এটা বড় হয়ে যাবে আর এগুলো মরে যাবে। গুঁড়ার অবস্থা দেখে মনে হচ্ছে যে খাবার শেষ, তো আমি এখানে কিছু কম্পোস্ট সার দিয়ে দিব আর গুঁড়াটা একটু খুঁচিয়ে দিব, তাতে অক্সিজেন পাবে ভালো। এটা করে দিয়েছি, গুঁড়াটা একটু খুঁচিয়ে দিয়েছি, সামান্য একটু কম্পোস্ট দিয়ে দিয়েছি। যেহেতু গুঁড়াটা ভিজা আছে তাই আমি আজকে পানি দিব না, আমি কালকে পানি দিব, জাস্ট কম্পোস্ট দিয়ে রাখবো।